गुड मॉर्निंग। আমরা এতটা এক্সাইটেড যাবার সকাল সকাল উঠে পড়েছি। এই যে অলরেডি এখানে মোটামুটি ভালোই সকাল সকাল টুরিস্ট চলে এসছে, বিকজ সকালেও হচ্ছে জঙ্গল সাফারি হয়, তার সাথে এলিফ্যান্ট রাইডও। তো আমরা তো এখন এলিফ্যান্ট রাইড করব। তো এখানে আদার্স যারা টুরিস্ট আছে ওরা মেবি জঙ্গল সাফারিতে যাবে। চলে এসছে আমাদের সাওয়ারি। আমরা যাচ্ছি এখন এলিফ্যান্ট রাইড করতে। সকালে বলো খুব কম সকালে মানে উঠেই আমরা। আমাদের আরেকটা হাতি কোথায়? আরেকটা হাতি আসবে, মোস্ট প্রবলি আসবে। গজরাজ কোথায় আমাদের? ভেরি গুড, টাটা, বেস্ট অফ লাক। আমরা রাইডে উঠে গেছি। আমার পেছনে শিবাঙ্গী, এদিকে একটা আঙ্কেল আছে, আন্টি আছে। জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গজরাজ। কাকুর নাম কি? মেনকা। মেনকা আমাদের নিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ, ওরা যতগুলো পোস্ট থাকে না, ওদের প্রত্যেককে নাম দেওয়া। একটা ছোট্ট স্ট্রিম আমরা পার হচ্ছি। রাইড করে এসে এখন আমাদের চা খাওয়া হচ্ছে, বিকজ আমরা কালকে সারা রাত ঠিক করে ঘুমাইনি। এখন আমাদের একটা কড়া চা দরকার। তুই কি ভয় পাইছিস? সত্যি তো ছিল স্যার। আরে অময়, খুব সুন্দর, অভূতপূর্ব, বিশেষণের অভাব হয়ে যাবে বলতে গেলে। এত সুন্দর, দারুণ রাইড করেছি, খুব ভালো। হাতিটাও খুব সুন্দর ছিল, মাঝে মাঝে দাঁড়িয়েছে, আমাদের দেখিয়েছে। গন্ডার দেখেছি, হরিণ দেখেছি, পাখি দেখেছি। ললিতা নাম, 21 বছরের হাতি, সে আমাদের পিঠে করে ঘুরিয়ে দিল পুরো জঙ্গলটা। এত সুন্দর জঙ্গল, সকালের ক্লাইমেটও খুব সুন্দর। আস্তে আস্তে সূর্য উদয় দেখলাম, জঙ্গলের মাঝখানে হাতিদের বলছি গন্ডারকে দেখলাম, অনেকগুলো এক ঝাঁক বাইসনকে দেখলাম। তারা খুব সুন্দরভাবে যাচ্ছে, আমাদেরকে ওয়েলকাম করেছে। আমরা বনে পশু পাখিদের মধ্যে হারিয়ে গেছিলাম। একটা ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। এক কথায় অভূতপূর্ব। আবার ওকে, সো আমরা রেডি। আজকে আমাদের ডে 2 ট্রিপ, যেটা অ্যাকচুয়ালি কালকে হওয়ার কথা ছিল, সেটা আজকে হচ্ছে। অ্যান্ড সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আছে ওটা হচ্ছে আলিপুর। যখন আমি টাউনটা ঢুকবো, টাউনের মধ্যে দুটো রেল গেট ক্রস করতে হবে আমার, আর টাউনটাকে ক্রস করতে হবে, ওর জন্য টাইমটা বেশি লাগবে। এই আমরা চলে এসেছি চিলাপাতা দিয়ে ঢুকে আমরা বেরিয়ে যাব হাসিমারা হয়ে। চলেই এসছি। এখন আমরা আছি রাজা ভাত খাওয়া, যেখান থেকে বক্সা টাইগার রিজার্ভ শুরু হয়। এখানে কিছুটা দূর যাওয়ার পরে দুটো রাস্তা আবার ভাগ হয়ে যায়, একটা চলে যায় বক্সার দিকে আর একটা চলে যায় জয়ন্তীতে। তো আমরা যাচ্ছি এখন জয়ন্তী। চলো চলে এলাম। বলো। হ্যাঁ, ওটা বলা হয়ে গেছে, ওটার কাজ কমপ্লিট। এন্ট্রি নিচ্ছি, তুমি ভিডিও তুলছো না? আচ্ছা, জয়ন্তী রাস্তাটা কোন দিকে? ব্যাক দিকে না ডান দিকে? A few moments later. এই আমরা চলে আসলাম জয়ন্তী, ঢুকে গেছি। একদম রেডি। এই যে পেছনে
জয়ন্তী পাহাড়। আমরা রেডি, আমাদের জিপ চলে এসছে। এই জিপে আমরা কিছুটা যাব রিভার সাইড দিয়ে, দেন আমরা আমাদের হাইকটা শুরু করে মহাকাল মন্দিরে আমরা যাব। জিপে সেট হয়ে গেছি। এটা একটা 6টা সিটের একটা জিপ। তো এখানে আমরা 6 জনই আছি। তো আমরা যাচ্ছি। আমাদের মহাকাল জার্নি শুরু হচ্ছে। হর হর মহাদেব। ফটো এখন শেকিং হবে, আমি ভিডিওই তুলে যাচ্ছি। হ্যাঁ, এই তো আমরা অলমোস্ট চলে এসেছি পয়েন্ট অবধি, যেখানে লাস্ট গাড়িটা থাকবে। তারপর থেকে আমাদের হাইকটা শুরু করতে হবে। তো চলেই এসছি, এবার এখানে গাড়িটা থেকে যাবে আর আমরা এদিক দিয়ে হাইকটা শুরু করে সোজা চলে যাব মহাকাল। আমরা নেমে গেছি, এখন আমাদের হাইকটা শুরু হবে। শিবাঙ্গী রেডি? এক্সাইটেড? আমরা লাস্ট 1 বছর থেকে প্ল্যান করছিলাম যে আমরা মহাকালে আসবো। ফাইনালি 1 বছর পরে আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। বাট এটা র্যান্ডম, এটা আমার ফার্স্ট টাইম। বাট এটা একদম এত সাডেন প্ল্যান হলো, এটা একদম আনএক্সপেক্টেড ছিল যে আমি ভগবান हम लोग को बुला। হ্যাঁ, মহাদেব ডাকলো আর আমরা জাস্ট চলে আসলাম। হর হর মহাদেব। চারিদিকে নদীর আওয়াজ, ঝর্ণার আওয়াজ। আমরা আগাচ্ছি বড় মহাকালের দিকে। নেচারের একটা খুব সুন্দর জিনিস, চারিদিকে খুব প্রজাপতি অনেক উড়ে বেড়াচ্ছে। হাই, এই যে দেখছেন এত সুন্দর নেচার, কিন্তু নেচারের মাঝখানে একটা নেগেটিভ সাইড, যেটা আমি বারবার বলি, যে আবর্জনা চারিদিকে ফেলানো। আপনারা টুরিস্টরা যারা আসবেন, প্লিজ এখানে প্লাস্টিক কোনো নোংরা ফেলে যাবেন না। নিজেদের প্লাস্টিক নোংরা সাথে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন। প্লিজ নেচারকে নোংরা করবেন না। হর হর মহাদেব। এই সাইডের ভিউ। আর্টিস্ট দিদি আধ রাস্তায় বসে ড্রয়িং করতে বসে পড়ছে। আমরা অনেকটাই উঠে আসলাম, 2/3 অফ দ্য ক্লাইম্ব আমাদের হয়ে গেছে। আর একটা জিনিস আমি অ্যাজ এ সাজেশন বলবো, কিছুটা রাস্তা সিঁড়ি, কিছুটা রাস্তা এমনি কাঁচা রাস্তা আছে, কিন্তু ওখানে অনেক পাথর আছে। সো আমি সাজেস্ট করব যে মানে চলতে চলতে কেউ প্লিজ ভিডিও করা বা ফটো তোলা এগুলো করবেন না, এটা খুবই রিস্কি হয়ে যায়। কারণ এখান থেকে যদি কোনো কারণে আপনারা স্লিপ করে পড়েন, বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি ফটো তুলতে হয়, ভিডিও করতে হয়, একটা জায়গায় দাঁড়িয়ে তারপরে করবেন, কিন্তু চলতে চলতে প্লিজ ফোন বের করবেন না। এই যে অলমোস্ট চলেই গেছি, আর কিছুটা দূর আছে, দেখাই যাচ্ছে সবাই অলমোস্ট চলেই গেছে। আমি আছি ভাইয়ের সাথে, ভাই আর আমি আস্তে আস্তে উঠছি। ভেরি গুড, ভেরি নাইস। বসবি না, একদম বসবি না, ওঠ। হাই বল। চলে আসি, দাঁড়া। অনেকটা উপরে উঠে ফাইনালি বড় মহাকাল মন্দির। দাদা এটার ডিস্টেন্স কতটা হবে নিচ থেকে? 3300 ফিট। এই আমরা নিচ দিয়ে উঠে আসলাম। ওঠার পরে প্রথমে এখানে একটা মহাদেবের মূর্তি আছে, ওদিকে একটা গুহার মতো আছে, এদিকে ভেতর দিয়ে গিয়ে আরও মন্দির আছে। আর গুহার ভেতরটা ঠিক এরকম পাহাড়ের মধ্যে একটা
গুহার মতো। শাবাশ। इधर मम्मी नहीं है, इधर मैं ही हूँ, मेरे साथ तो चढ़ना पड़ेगा। अरे बिल्ली হ্যাঁ একটা টং করে মারি দিতে হয় যে পিছনে এসে মারি দে। থাক থাক, ওইটাতে আবার অত দূর যাইতে হবে। যদি পসিবল হয়, আপনাদের যদি ভালো স্ট্যামিনা থাকে, ফার্স্ট অফ অল স্ট্যামিনা, যেটা আমি সাজেস্ট করব সবাইকে, স্ট্যামিনা থাকলে অবশ্যই। আর হ্যাঁ, এটাতে বাবারও কিছুটা ইচ্ছে আছে, বাবা ডাকলেই ঠিক চলে আসা যায়। যদি আপনারা পারেন অবশ্যই আসবেন। এই যে দেখুন গুহাটা কত সুন্দর। এগুলো কিন্তু পুরোটাই ন্যাচারালি ফর্মড, কোনোটাই ম্যানমেড নয়। রাগিস দিদি কি আনতে গেছো? কলা পড়ে গেছে। তুমি রড ধরে ইসে করো, ইউটার্ন নাও। আরে কি ভয় পাস কেন? ভাই আমাদের ছাড়। monkey and I'm making my ancestors proud. দিয়া Ifs the less হইতো doesn't matter, সবারই কি বলে ওটাকে, very good kind of conversation is going on. I'm liking it. Do ঝগড়া do. তো আমাদের মহাকালের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা নিচে যাচ্ছি, অ্যান্ড নিচে গিয়ে আমরা নদীতে স্নান করে দেন জয়ন্তী ফিরে যাব। জয়ন্তী গিয়ে লাঞ্চ করে দেন আমরা বেরিয়ে যাব। আর একটা জিনিস, যে আমি তো সাইডের ভিডিওগুলো করেছি, ভেতরের ভিডিওটা আমি করিনি, ইচ্ছে করে করিনি, বিকজ সেটা ঠাকুরকে দেখতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে। আপনারা যদি সত্যি মন থেকে বাবাকে দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন, ভালো স্ট্যামিনা নিয়ে আসবেন। অ্যান্ড জায়গাটা খুব সুন্দর। আসলে প্লিজ কেউ জায়গাটাকে নোংরা করবেন না। যদি প্লাস্টিক জাতীয় কিছু নিয়ে আসেন প্লিজ ওটা আবার ক্যারি করে আবার নিয়ে যাবেন। জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না। চলো নিচে গিয়ে বলবো দারুন এক্সপেরিয়েন্স, এখন কাজ দেবে না। একদম এক্সিলেন্ট টু দি পাওয়ার ইনফিনিটি। বাবা মহাকালের দর্শন করে আমরা নেমে গেলাম সেফলি। এখন আমরা করব স্নান। আমরা এখন করছি স্নান। ইয়েস, বছর আগে আমরা কোথায় গেছিলাম? গেলবম। আর এবছর এসছি আমরা বড় মহাকাল, যেটা আছে জয়ন্তীতে। তো আমাদের ট্রেক কমপ্লিট। অ্যাকচুয়ালি এটাকে ট্রেক বলবো না, এটা একটা ছোট্ট একটা হাইক। তো হাইকটা খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো, সুন্দর। সো আমাদের হাইক কমপ্লিট। আমরা বাবা মহাকালের দর্শন করে দেন নিচে নেমে স্নান করলাম। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ জল এত ক্লিয়ার, আর জলের মধ্যে মাছ, প্রচুর মাছ। মাছের জন্য আমরা ঠিক করে স্নান করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরাই ওদেরকে ডিস্টার্ব করছি। তো ওটা করে দেন আমরা এখন ব্যাক করছি, পেছনে বাকিরা আছে। A few minutes later. সো আমাদের হাইক কমপ্লিটলি শেষ। এখন আমরা জিপে উঠে গেছি। শিবাঙ্গী, বাকিরা আসছে পেছনে। हम लोग का ट्रिप खत्म। স্যার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল একটু বলুন। বাইক দিতে বলছে। হ্যাঁ, আজকের বিষয়টা একটা জার্নির বিষয়। জার্নির বিষয়। আমরা এখন যাচ্ছি বিশ্ববাবু চাইছেন 2.5 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে। সেজন্য উদ্যোগশ্বাসে রাজু চলছে।
জানি না আমরা ঠিক টাইম মধ্যে পৌঁছাতে পারবো কিনা। একদম পারফেক্ট 7টার মধ্যে আমি জলপাইগুড়ি ঢুকিয়ে দেবো, 40 মিনিট অ্যাডভান্স। দাঁড়াও আগে, স্যার আগে কি বলছে আমাদের প্রাণটা যেন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের প্রাণটা যেন থাকে। আরে প্রাণ তো 118 তো থাকবে। তাই আর উই শিওর। সো আমরা নিচে নেমে এসে লাঞ্চ করলাম, এখন ফুল স্পিডে যাওয়া হচ্ছে, খুব সেফলি পৌঁছে যাবো। টাটা। হয়ে আমরা যেতে যেতে রাস্তায় একটা মজার ঘটনা হলো। আমাদের এই জঙ্গল সাফারি এত কিছু করলাম, আমরা জংলি হাতি পাইনি, বাট আমাদের লাক এত ভালো, আমরা জাস্ট আলিপুর রাজা ভাতখাওয়া দিয়ে কালচিনির রাস্তায় আমরা ঢুকেছি। কিছুটা দূর গিয়ে দেখি রাস্তার পাশেই কয়েকজন ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে, গাড়িটাকে স্লো করে দেখি রাস্তার পাশেই অনেকগুলো জংলি হাতি। তো এটা মানে আমাদের মানে ট্রিপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এটা। যাই হোক, এখন আমাদের তাড়াতাড়ি জলপাইগুড়ি পৌঁছতে হবে। অলমোস্ট চলেই এসেছি, ধূপগুড়ি পার করলাম আমরা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি ঢুকে যাব। गाइस हम लोग सेफली জলপাইগুড়ি পৌঁছ गए हैं। জিন্দা জিন্দা জিন্দা। মোটামুটি যা স্পিডে এসছি আমরা যে সেফ এসছি এটাই বিশাল বড় ব্যাপার। অ্যান্ড আমাদের ট্রিপটা সাকসেসফুল ছিল।